ভার্সিটির শিক্ষকই বা প্রক্টরই নিরাপত্তা দিতে পারে না, তাহলে আমরা সেই প্রক্টর বা সেই শিক্ষককে আমরা কিভাবে একটা ভার্সিটিতে রাখতে পারি? বিশ্ববিদ্যালয়কে আমাদের সেকেন্ড হোম ভাবি, তা আমরা যদি আমাদের ঘরে যদি নিরাপদ না হয়, আমরা কোথায় নিরাপদ? না মানে আমরা কেউ ক্লাস করবো না, আমরা ক্লাস বয়কট করে দিয়েছি। আমরা মূলত এখানে এসেছিলাম আমাদের দাবি নিয়ে, কিন্তু আমাদের প্রক্টর বলা হয়েছে যে আমাদেরকে 48 ঘন্টা সময় দেওয়া হয়েছিল মেনে নেওয়ার জন্য। ফার্স্ট দাবি ছিল তারা আমাদের নিরাপত্তা দেয়নি, প্রথমত গেট খোলা হয়নি। আমরা যখন প্রোটেস্টে অংশগ্রহণ করেছিলাম, অনেকে বলা হয়েছে যে না, প্রক্টর আমাদের দেখে দেখে রেখে দিয়েছে, তোমাদের রেস্ট্রিকশন করা হবে, এইটা ওইটা। এগুলো বলার পরেও যখন দাবিগুলো পেশ করা হয়েছে কালকে, 48 ঘন্টা সময় দেওয়া হয়েছিল, কিন্তু তারা বলেছে আরও সময় লাগবে, ভিসি আমাদের নেই, ইউএসএতে আছে, তো বলেছে উনি আসলে 28 তারিখে এটা দেখা হবে। কিন্তু আমাদের স্টুডেন্টরা বলছে এখন কেন নয়, 48 ঘন্টার মধ্যে আমাদের কেন মানে দিতে পারছে না তারা এটা। তো এর জন্যই আমাদের এই দাবি, প্রক্টরের পদত্যাগ চাচ্ছি মূলত আমরা, আর কিছুই না। প্রথমত স্যার এখানে এসে বলছেন যে আমরা অথরিটি, সবাই মিলে অথরিটি, আমরা টিচাররা, আমরা ফাদাররা, সবাই অথরিটি, কিন্তু যখন গেট খোলার কথা এসেছে তখন কেন শুধু প্রক্টরের ওপরে এই কথাটা গিয়ে পড়লো? বলা হয়েছে প্রক্টর গেট খোলেনি, কেন অথরিটির ফ্যাকাল্টিরা? তারা তো খুলতে পারতো, তারা তো সেফটি দিতে পারতো, এটুকুই। আমাদের দাবি একটাই, কারণ যেখানে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন হয়েছিল, যেখানে শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর কথা ছিল, কিন্তু শিক্ষকরাই আমাদেরকে নিরাপত্তা দেয়নি। আমাদেরকে বলেছে যে এই আন্দোলনে যোগদান করলে আমাদের ভার্সিটি থেকে টিসি দেওয়া হবে, আমাদেরকে রেস্ট্রাইক্ট করে দেওয়া হবে। তাহলে যে ভার্সিটির শিক্ষকই বা প্রক্টরই নিরাপত্তা দিতে পারে না, তাহলে আমরা সেই প্রক্টর বা সেই শিক্ষককে আমরা কিভাবে একটা ভার্সিটিতে রাখতে পারি? এটা আমাদের মেইন দাবি। আমরা তাদের এখন পদত্যাগ চাই। আমাদেরকে স্ট্রিক্টলি না করে দেওয়া হয়েছে যে আমরা ভার্সিটির কোনো লোগো ব্যবহার করতে পারবো না। আমরা এই ভার্সিটিতে আমরা পড়াশোনা করি, আমাদের পরিচয় কি? এই ভার্সিটির পরিচয় আমাদের পরিচয়, তো আমরা কেন ভার্সিটির লোগো ব্যবহার করতে পারবো না? কেন পারবো না? পুলিশ দিয়ে প্রক্টর দিতে পারেননি, আর আমাদের পুলিশ দিয়ে ধরিয়ে দেওয়া হবে। হ্যাঁ, আর না 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 আমরা জানি না, বলতে পারি না, বলেছে কোনো লোগো ব্যবহার করা যাবে না। কিন্তু এরকম না যে কোনো ফ্যাকাল্টি আমাদের সহযোগিতা করেনি, অনেক ফ্যাকাল্টি এসেছে, আমরা জানি অনেক ফ্যাকাল্টি এসেছে, কিন্তু এখানে কথা উঠেছে প্রক্টরের, যেহেতু তার গেটটা না খোলা নিয়ে, তো এটাই আমরা বিচার চাই। তারা 48 ঘন্টায়ও কিছু করতে পারে নাই, এখন দেখা যায় এগুলো আজকে মেনে নিলে এই পরিস্থিতি হতো না। তারা যখন মানেনি, তাদের ছিল যে তারা কেন সেই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আমাদের পাশে কেন দাঁড়ায়নি, আমাদের নিরাপত্তা কেন দেয়নি? আমাদের নিরাপত্তা দেওয়া তাদের ফার্স্টে এটা দরকার ছিল, কারণ এটা তো আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। বিশ্ববিদ্যালয়কে আমাদের সেকেন্ড হোম ভাবি, তা আমরা যদি আমাদের ঘরে যদি নিরাপদ না হয়, আমরা কোথায় নিরাপদ? আপনি বলেন। আচ্ছা, ধন্যবাদ ভাইয়া। এই দাবিতে যে আন্দোলন করছে, আপনাদের দাবি যদি মেনে না নেয় কর্তৃপক্ষ, তাহলে আপনারা পরবর্তী কি চিন্তা করছেন? এটাই তো, এর জন্যই আমাদের পদত্যাগ হয়েছে, তারা স্ক্রিনশট নিয়ে রাখছে যাতে আমরা কোনো কিছু না করতে পারি, তাদের কাছে যার কারণে আমরা এর জন্যই প্রক্টরের পদত্যাগ চাচ্ছি। আমাদের দাবিগুলো 48 ঘন্টার মধ্যে মেনে নেওয়া হয়নি, আর আমরা না মানে আমরা কেউ ক্লাস করবো না, আমরা ক্লাস বয়কট করে দিয়েছি।